ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনুন। আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমালেন, ইযা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসা, ইল্লা মিন সাদাকাতিন জারিয়া আও ইলমিন ইউনতাফাউ বিহি আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু। দুনিয়ার জমিনে মানুষ বেশি দিন থাকতে পারবে না। আমার আল্লাহ পাক নির্দিষ্ট সময় দিয়ে দিয়েছে। নির্দিষ্ট সময়ের ভিতরে দুনিয়া করবে, ব্যবসা করবে, বাণিজ্য করবে, চাকরি করবে, বিভিন্ন জায়গায় দপ্তরের কাজে নিয়োজিত হবে। না 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 না, এই মানুষটিকে আমার আল্লাহ বেশি দিনের জন্য দুনিয়া রাখবে না। আমার আল্লাহ পাক এই মনুষ্য জাতিকে উঠিয়ে নেবে, এই মানব জাতি দুনিয়া থেকে বিদায় নেবে। আমার আল্লাহ তাদের জন্য আলামে বারযাখের ব্যবস্থা করে দিয়েছে, যেটাকে কবর বলা হয়, কবর মঞ্জিল বলা হয়। এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনুন। মানুষের একদিন ইন্তেকাল হবে, মওত হয়ে যাবে। মওতের পরে তার ঠিকানা হয়ে যাবে কবর। এই কবর মঞ্জিলে চলে যাবে। আমার আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমালেন, মানুষের যতদিন হায়াত রয়েছে সে গুনাহ যেমন করতে পারবে, ঠিক তেমনি ভাবে যতদিন হায়াতে থাকবে ততদিন পর্যন্ত এই বান্দাটা আমার আল্লাহর জন্য ইবাদতে মশগুল হতে পারবে। সুবহানাল্লাহ। যতদিন হায়াতে থাকবে ততদিন কিন্তু এই গুনাহ করতে পারবে, আবার নেকির কাজও করতে পারবে। জি না না, মানুষের যতদিন আমার আল্লাহ হায়াতে রেখেছেন ততদিন পর্যন্ত ওই বান্দাটা আমার আল্লাহর জন্য দুনিয়াতে কিছু কাজ করার সুযোগ পায়। ইজা মাতাল ইনসান, এই মানুষটার যখন ইন্তেকাল হয়ে যাবে, ইনকাতা আনহু আমালুহু, তার থেকে সব আমল কেটে নেওয়া হবে, মানে আমল করার সুযোগ কেটে নেওয়া হবে। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনুন। আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমালেন, পৃথিবীতে যখন মানুষ বেঁচে থাকে তখন তার নামাজের সুযোগ থাকে, রোজা রাখার সুযোগ থাকে, কোরআন তেলাওয়াতের সুযোগ থাকে, জিকির করবার সুযোগ থাকে, না না না, দান সাদকা করবার সুযোগ থাকে, যাকাত দেওয়ার সুযোগ থাকে, হজ করার সুযোগ থাকে, কুরবানি করার সুযোগ থাকে। এই পৃথিবীর জমিনে আমার আল্লাহকে পাওয়ার জন্য এই দুনিয়ায় যতদিন সে হায়াতে থাকবে ততদিন পর্যন্ত ওই বান্দাটা আমার আল্লাহর ইবাদত বান্দেগি করবার সুযোগ পেয়ে যাবে। না না, যখন তার মওত হয়ে যাবে, ইন্তেকাল হয়ে যাবে, রূহ কেড়ে নেওয়া হবে, ওই বান্দা যখন মারা যাবে, মারা যাওয়ার পরে পরে আমার আল্লাহ পাক তার আমল করার সুযোগ কেটে নেবে, তার আমল করার সুযোগ কেটে যাবে। না 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 না, আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমালেন, সাহাবীরা, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলাম, বান্দা যখন মারা যাবে তার আমলের দরওয়াজা কেটে নেওয়া হবে, তবে ইল্লা মিন সালাসাতিন সাদাকাতিন জারিয়া। আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তবে তার তিনটি আমলের দরওয়াজা আমার আল্লাহ মারা যাওয়ার পরেও ওপেন করে রাখে। সুবহানাল্লাহ, বলবেন না সুবহানাল্লাহ? আপনারা ওখানে দাঁড়িয়ে রয়েছেন কেন? হয় বসেন না তো বাড়ি চলে যান। গ্রামে জলসা মাহফিলে মজা দেখছেন নাকি? এসে বসে যান। এত সুন্দর একটা মাহফিল আপনারা ওখানে। আরে জানেন না, এই যে দিনের বেলা মাহফিল আমি মানে ভুল করে ফেলেছি, একদম ঘুম হয় না আমার, এত শরীর কষ্ট হচ্ছে সে কথা বলা যাবে না, কিন্তু মানে আসতেই হবে। ফজরের নামাজ পড়ে শুলাম, মানে কালকে মাহফিল থেকে একদম 1 ঘন্টা মতো ঘুম হচ্ছে, শরীর এত নার্ভাস আমি ভাষায় বলতে পারছি। কিন্তু যেহেতু দাওয়াত বক্তা হিসেবে আসছে এখানে, তো আর ঘুমিয়ে ঘুমিয়ে কথা বললে তো হবে না, আমাকে বক্তা হিসেবে কাজ করতে হবে।
তাহলে আপনার এলাকায় আসছে, আপনার এলাকার মানুষগুলো এখানে যদি না আসে মনটা ভালো লাগে? রেস্টুরেন্টে বিরিয়ানি পাওয়া যায়, খাবার কি অভাব আছে? সেই তাবারুকের সময় মানুষ ভিড় করবে, তাবারুক পাবে, আল্লাহ সারা সপ্তাহ মসজিদের কাতারে আমরা মসজিদের কাতারে সারা সপ্তাহে দেখা নেই, জুমার দিনেতে গিয়ে 2 রাকাত ইমামের পিছনে নামাজ পড়ে আর তাড়াতাড়ি বার হয়ে গেলে বাতসা, ওই বাতসাই পাবে, আল্লাহ পাবে না। কথা বুঝতে পারছেন? আল্লাহ পেতে গেলে সময় দিতে হবে, পরিশ্রম করতে হবে। আজকে এই 4টে ছেলে এখান থেকে হাফিজ হচ্ছে, এটা সহজ ব্যাপার? ডুব মেরে পড়লেন আর উঠে পড়লেন, ফরজ গোসল হয়ে গেল, তার সিস্টেম নাই। আজকে মা বাবারা কত কষ্ট করে আল্লাহ পাকের কাছে দোয়া চেয়েছেন, আল্লাহ আমার একটা যদি সন্তান হয়, আমি এই ছেলেটাকে আল্লাহ আমি হাফেজ করব, আলেম বানাবো। এরকম বহু মা বাবার স্বপ্ন। জন্মের পরে 6-7 বছর বয়সে ওই ছেলেটাকে মাদ্রাসায় এই হুজুরদের তত্ত্বাবধানে দিয়ে দিয়েছে, একেবারে বিশ্বাসের সাথে ছেড়ে দিয়েছে, বৈদ্যপুর মাদ্রাসায় ভর্তি করে দিয়েছে। কি খাচ্ছে, কি দাচ্ছে, বাড়ি থেকে মা বাবা কি দেখছে? কিছু দেখছে? কিছু দেখতে পায়? হুজুররা যেটা করছেন সেটা। তাহলে ওই ছেলেটাকে মাদ্রাসায় দিল, হুজুরের তত্ত্বাবধানে, হুজুরের অভিভাবক বানিয়ে বিশ্বাস। মাঝে মধ্যে এই ছেলেটা মাদ্রাসায় একটু বদমাশ করে বলে হুজুর একটু হালকা করে ছড়িতেও ঘা দেয়, ছড়িতে একটু হালকা করে। মা বাবা এটা জানে যে আমার ছেলেটা মেরেছে, শুনেছে, তারপরেও মা বাবা স্যাক্রিফাইস করছে যে না, হুজুর যেটা করেছে নিশ্চয়ই তোর ভালোর জন্য করেছে, আজকে নিশ্চয়ই তোর ভালোর জন্য মেরেছে, খবরদার হুজুর যেটা বলে সেটা শোনা। আমার আল্লাহ পাকের রহমতে ওই ছেলেটা একদিন আব্বাকে ফোন করে বলছে যে আব্বা আমার 15 পারা মুখস্থ হয়ে গেছে। যারা বলবেন না সুবহানাল্লাহ। এই 15 পারাটা মুখস্থ হওয়া এটা কি সহজ ব্যাপার? এটা সহজ ব্যাপার? মুসলমানের ছেলেরা, খুব খেয়াল করে শুনুন, একটা বাচ্চা ছেলেকে মাদ্রাসায় ভর্তি করে দেয়, মাদ্রাসায় ভর্তি হওয়ার আগে বাড়িতে নামাজ পড়তো না, বাড়িতে লুঙ্গি পড়তো না, বাড়িতে সেইভাবে ডিসিপ্লিনের মধ্যে থাকতো না, খেলাধুলার সময় কাটাতো, মা বাবার কাছে আদর যা করতো মা বাবা সেই আদর পূরণ করে দিত। মাদ্রাসার বন্দিতে পড়ে গেল, মাদ্রাসার ঘেরাটোপের মধ্যে পড়ে গেল, উস্তাদ বলল সকালে উঠে পড়ো, ফজরের আগে উঠে পড়তে হবে, না এই ছেলেটাকে উঠে পড়তে হচ্ছে, ওযু করো, ঠান্ডার সময় ওযু করতে হয়, না না এই বাচ্চাকে বলল ফজরের নামাজে দাঁড়িয়ে যাও, ফজরের নামাজে দাঁড়িয়ে যায়, ফজরের পরে কিতাব নিয়ে বসো, কিতাব নিয়ে বসে যায়, না 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 উস্তাদ বলে পড়া দাও, পড়া দিয়ে দেয়। এভাবে সেই ছেলেটা 2-4 ঘন্টা যে কোনোদিন এভাবে বাড়িতে এইভাবে সময় পার করে না, আজকে মাদ্রাসায় 2-4-5 ঘন্টা ধরে রিহার্সাল, কিতাবের উপর রিহার্সাল, কোরআনের উপরে রিহার্সাল চর্চা, তার ঘুম পেলো, হুজুর দেখতে পায়, ঘুম পেলেও ঘুমাতে পারে না, ঘুম পেলেও ঘুম আসলেও ঘুমাতে পারে না, উস্তাদ আমাকে মারবে, এজন্যই ছেলেটা কোরআনের পৃষ্ঠায় চোখ বুলিয়ে দেয়, আর তার জবানটা
না পড়তে পারলো জবানটা নাড়াচাড়া করে হুজুর দেখতে পায়, হুজুর দেখতে পায়, হুজুর দেখতে পায়। হুজুরের ভয়ে ভয়ে পড়ে, ভয়ে ভয়ে পড়ে। না 11টার সময় হুজুর বলল যা ক্লাস ছুটি হয়ে গেল, যাও গোসল করে নাও। সব গোসল হয়ে গেল। এরপরে গোসল হওয়ার পরে সব ঘুমিয়ে যাও, ঘুমিয়ে গেল। যোহরের নামাজের সময় আবার হুজুর ডেকে দেয়, উঠে পড়লো। যোহরের নামাজের পরে একটু খাওয়া দাওয়া, আবার পড়তে বসো, আবার পড়তে বসে। আসরের পরে একটু বেড়ানো, মাগরিবের পরে আবার পড়তে বসা, ঈশা পর্যন্ত, ঈশার নামাজের পরে আবার পড়তে বসা। আবার পড়ার পরে একটু খানা খাওয়ার পরে হুজুর বলল তেলাওয়াত করো, নচেত ঘুমিয়ে যাও। এইভাবে একটা ছেলে এইভাবে একদিন, দুই দিন, তিন দিন, চার দিন, পাঁচ দিন নয়, কোন বাচ্চাদের আমার আল্লাহ মেধা শক্তি বানিয়ে দেয়, রহমত তার উপরে পড়ে গেলে 1 বছরে হাফেজ হয়ে যায়। কেউ কেউ 3-4 মাসে হাফেজ হয়ে যায়, 1 বছরে হাফেজ হয়ে যায়, 1.5 বছরে হাফেজ হয়ে যায়, 2 বছরে হাফেজ হয়ে যায়, 3 বছরে হাফেজ হয়ে যায়, 4-5 বছর সময় ধরে সে কোরআনের উপরে রিহার্সাল। মা বাবা বাড়ি গেলে বলে আমার ভালো লাগে না, আর পড়বো না। মা বাবা বলে আমার স্বপ্ন, আমার ড্রিম, আমার ইচ্ছে, আমি আল্লাহর কাছে দোয়া চেয়েছি, এই ছেলে তুই বলেছিস মা আমরা মানত করেছিলাম আল্লাহ আমার একটা সন্তান দিলে ছেলেটাকে হাফেজ বানাবো, কারি বানাবো, আলিম বানাবো। কুচি বদমাশ করিস না, বদমাশ করিস না বাবা, যাও হুজুরের কাছে চলে যাও, যাও আমার আল্লাহ পাক চাইলে তোমাকে হাফেজ বানিয়ে দেবে, আলিম বানিয়ে দেবে। এই সমস্ত বাচ্চাগুলোকে মা বাবা বাড়িতে ছাড় দেয় না, উস্তাদের কাছে পাঠিয়ে দেয়। এই ছেলেটা আজ দিনের পর দিন এত পরিশ্রম করেছে, এত পরিশ্রম করেছে, যে পরিশ্রমের কারণে, যে মেহনতের কারণে আমার আল্লাহ দয়া নেমে এসেছে আসমান থেকে তার উপরে, আমার আল্লাহর রহমতের নজর পড়ে গেছে। যা আল্লাহ পাক বলল এতদিন মেহনত করলে আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম আজ তোর মতো সন্তানকে আমি আল্লাহ পাক হাফেজে কোরআন বানিয়ে দিলাম। বলবেন না সুবহানাল্লাহ? এটা সহজ ব্যাপার। আমি এক মসজিদে জুমার নামাজ আদায় করাই, তো সেখানে এই বক্তব্য খুব একটা দিই, দোয়া কুনুত শেখায়, আত-তাহিয়াতু শেখায়, আপনার কালেমায়ে রাদ্দে কুফর, কারণ আমাদের কথাবার্তাতে মাঝে মাঝে ঈমানের খাতরা হয়, এজন্য কালেমায়ে রাদ্দে কুফর আমাদের জরুরি জানা। যেটা পড়লে আল্লাহ তাআলার দরবারে যে কালেমায়ে রাদ্দে কুফর পড়লে নতুন করে ঈমান নবায়ন করা যায়। আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা ওয়া নাস্তাগফিরুকা ওয়া নু'মিনু বিকা ওয়া নাতাওয়াক্কালু আলাইকা ওয়া নুসনি আলাইকাল খায়র। না, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আন উশরিকা বিকা শাইআ ওয়া আনা আ'লামু বিহি ওয়া আস্তাগফিরুকা লিমা আ'লামু বিহি ওয়া মা লা আ'লামু বিহি তুবতু আনহু ওয়া তাবাররাতু মিনাল কুফরি ওয়াশ শিরকি ওয়াল মাআসি কুল্লিহা ওয়া আসলামতু ওয়া আমানতু ওয়া আকুলু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কালেমা শেখানো ও 1 মাস 2 মাস 3 মাস হয়ে যাচ্ছে, তাও 2 লাইন ভালো করে মুখস্থ করতে পারে না। বলে হুজুর আমাদের হবে না, বয়স হয়ে গেছে, জাবান মুখস্থ হবে। 2 মাস 3 মাস ধরে 2 লাইনও মুখস্থ করে। একটা বাচ্চা প্রত্যেক দিনে 2 সাফা করে, 1 সাফা 2 সাফা করে, আল্লাহ যাদের মেধা দিয়েছে 2 সাফা করে কোরআনের পৃষ্ঠা নূতন পড়া সবক হিসাবে হুজুরের কানে শুনিয়ে দেয়। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। কত তার উপরে মেহনত করতে হয়েছে, কত তার উপরে অ্যাটেনশন লাগাতে হয়েছে। একজন মুহাক্কিক আলেমে দ্বীন, আমার নামটা স্মরণে নেই, তবু আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি রাহমাতুল্লাহ আলাইহি সম্ভবত উনি জীবনে কোনো একটা পড়া দেখলে সারা জীবনের মতো মনে রাখেন। কিন্তু উনি আফসোস করে একদিন বলেছিলেন যে আমি যে কোনো পড়া আমি দেখলে মনে রাখি, কিন্তু আল্লাহর কোরআনুল কারীম আমি পড়েছি কিন্তু জীবনে আমি হাফেজ হতে পারলাম না। চিন্তা করেন, এটা আল্লাহর দান।
আমারি কণ্ঠে তুমি তোমারি বাণী তুলেছো, বুকের দেরাজ তুমি কোরআনের স্থান দিয়েছো। এত ভালোবাসো কেন মালিক আমায়, কি করে শুকর তার করি আদায়। এত ভালোবাসো কেন মালিক আমায়, এত ভালোবাসো কেন মালিক আমায়। আমারি কণ্ঠে তুমি তোমারি বাণী তুলেছো, বুকের দেরাজ তুমি কোরআনের স্থান দিয়েছো। বলবেন সুবহানাল্লাহ। পৃথিবীর দিকে দিকে ওজুদ হৃদে, কণ্ঠ আমার নামে তোমার গীতে। পৃথিবীর দিকে দিকে ওজুদ হৃদে, কণ্ঠ আমার নামে তোমার গীতে। তৌফিকে তোমার নেয়ামত বেশুমার, তৌফিক তোমার নেয়ামত বেশুমার। বিনয় পড়ে মন সিজদায়, এত ভালোবাসো কেন মালিক আমায়, এত ভালোবাসো কেন মালিক আমায়। আমারি কণ্ঠে তুমি তোমারি বাণী তুলেছো, বুকের দেরাজ তুমি কোরআনের স্থান দিয়েছো। এত ভালোবাসো কেন মালিক আমায়, কি করে শুকর তার করি আদায়। এত ভালোবাসো কেন মালিক আমায়, এত ভালোবাসো কেন মালিক আমায়। হেদায়ার পথে পথে জীবন সমূল, চলতে আমায় তুমি করো কবুল। বলবেন আল্লাহুম্মা আমিন। মাদ্রাসার হাফেজ কোরআনদের জন্য দোয়া চাওয়ার দরকার আছে না? এই কোরআনের বাণী নিয়ে, হিদায়াতের বাণী নিয়ে পৃথিবীর দিকে দিকে যেন তারা পৌঁছে দিতে পারে, আর এর উপরে যেন আমল করতে পারে। হেদায়ার পথে পথে জীবন সমূল, চলতে আমায় তুমি করো কবুল। কোরআন গেয়ে যাই তোমাকে যেন পাই, কোরআন গেয়ে যাই তোমাকে যেন পাই। পথ চলি তোমারই আশায়, এত ভালোবাসো কেন মালিক আমায়, এত ভালোবাসো কেন মালিক আমায়। আমারি কণ্ঠে তুমি তোমারি বাণী তুলেছো, বুকের দেরাজ তুমি কোরআনের স্থান দিয়েছো। এত ভালোবাসো কেন মালিক আমায়, কি করে শুকর তার করি আদায়। এত ভালোবাসো কেন মালিক আমায়। বলবেন আলহামদুলিল্লাহ। সিনাটা কোরআনের সংরক্ষণের জায়গা হিসাবে কবুল করে নেন। বলুন আল্লাহুম্মা। এটা আমার আল্লাহর দান।
আমার দিনদার ইমানদার ভাইরা, নেককার আল্লাহ ওয়ালা বাবাজিরা, আমার মুরব্বি চাচাজিরা, আজকে যে কোরআনের মাদ্রাসা আমি বলছিলাম যে এই কোরআনের মাদ্রাসা আজকে এই বৈদ্যপুর গ্রামের ভিতরে আছে, আমরা এর মর্যাদা বুঝতে পারছি না। তবে মনে রাখতে হবে কবরওয়ালা যারা কবরে শুয়ে রয়েছে এনারাই কিন্তু বুঝতে পারছে যে কি ফায়দা, কি ফায়দা এনারা বুঝতে পারছে। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনুন। আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমালেন, এ আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলাম। আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেকটা মানুষ তার হায়াতকালীন সময়ে, তার হায়াতকালীন সময় পর্যন্ত আমল করার সুযোগ পেয়ে যায়, ইবাদত করার সুযোগ পেয়ে যায়, আল্লাহর জপ জিকির করবার সুযোগ পেয়ে যায়, নেকি অর্জন করার সুযোগ পেয়ে যায়। কিন্তু যখন সে মারা যায়, যখন সে মৃত্যুবরণ করে, যখন তার রূহটা ছিনিয়ে নেওয়া হয়, মারা যাওয়ার সাথে সাথে সে নামাজ পড়ার ইচ্ছা করলেও পারবে না, হজ করার ইচ্ছা করলেও পারবে না, রোজা রাখার ইচ্ছা করলেও পারবে না, ইবাদত করবার ইচ্ছা করলেও পারবে না। আমার আল্লাহ পাক তার আমল করার দরওয়াজা, আমল করার সুযোগ কেটে নেয়। আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তবে মৃত্যুর পরেও আমার আল্লাহ তার জন্য তিনটি আমার আমালের দরজা আমার আল্লাহ খুলে দেয়। এই সওয়াবটা কবরে পৌঁছে যায়। ইল্লা মিন সালাসাতিন ইল্লা মিন সাদাকাতিন জারিয়া। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনুন। আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমালেন, এক নম্বরে সাদাকা জারিয়া। সাদাকা মানে হলো দান, জারিয়া মানে হলো প্রবাহিত। খালের পানি যেমন প্রবাহমান, নদীর পানি যেমন প্রবাহমান, এর কোনো কাটাছাটা ব্যাপার নাই, অটোমেটিক পানি যেতেই লেগেছে, যেতেই লেগেছে, যেতেই লেগেছে, এটা প্রবাহিত পানি বলা হয়। ঠিক আরবি ভাষাটাকে জারিয়া বলা হয়, অটোমেটিক এটা প্রবাহিত হয়ে থাকে। সাদাকাতুন জারিয়া, নূর নবীজি কত সুন্দর করে বলেছে, প্রবাহমান দান বলা হয় সাদাকায়ে জারিয়া। যে দান আপনি করে গেছেন দুনিয়ায়, কাউকে খাওয়ালেন, ওই খাওয়ানোর পরে মানুষটি খাওয়ার পরে মানুষটা হজম হয়ে গেল, না না শেষ হয়ে গেল, না না আপনি এমন দান করলেন, আপনি সেই দানটা যেটা আপনার জন্য থেকে যাবে, মাদ্রাসার পিলার তৈরি করে দিলেন, ছাদ বানিয়ে দিলেন, মাদ্রাসা বানিয়ে দিলেন, মসজিদ বানিয়ে দিলেন, মিনার বানিয়ে দিলেন, মসজিদের জন্য আপনি দান করলেন, মাদ্রাসা দান করলেন। এই মাদ্রাসা যতদিন থাকবে ততদিন এই মাদ্রাসার ভিতরে হাফেজে কোরআনরা তেলাওয়াত করবে, কোরআনের হাফেজরা এই জায়গায় কোরআন তেলাওয়াত করবে। আপনি মারা গেলেন, বৈদ্যপুর কবরের ভিতরে আপনার দাফন করে দেওয়া হবে। না না, আপনার আমলের দরওয়াজা আমার আল্লাহ কেটে নিয়েছেন, কিন্তু আপনি দুনিয়ায় থাকা অবস্থায় ৫,০০০, ১০,০০০, ২০,০০০ এই মাদ্রাসাতে আপনি প্রতিষ্ঠিত, এই মাদ্রাসাতে আপনি দান করেছিলেন, আপনার এই দানটা মাদ্রাসাতে আমার আল্লাহ ওয়াকফ করে দিয়েছেন। আমার আল্লাহর আরশে মুআল্লা আপনার দানটা মওজুদ রয়েছে। মারা যাওয়ার পরে আপনার কবরের ভিতরে আর আপনি কোনো আমল করার সুযোগ না পাওয়ার কারণে কোনো আমলের সওয়াব পাবেন না। তবে এই মাদ্রাসার ছাত্ররা যতদিন পর্যন্ত এই মাদ্রাসাতে কোরআন তেলাওয়াত করবে, কোরআন তেলাওয়াত করবে, আসাতিজে কেরামরা যতদিন কোরআনের দর্স দেবে, না না না, আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই তেলাওয়াতের সওয়াব আমার আল্লাহ পাক এই বৈদ্যপুর কবরের ভিতরে শুয়ে থাকা দানকারী বান্দাদের কবরে কবরে আমার আল্লাহ সওয়াবের হাদিয়া নাযিল করে দেবে। সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। বৈদ্যপুর সিদ্দিকিয়া হাফিজিয়া মাদ্রাসা, জনাব মুনাইম ফাতিহি সাহেব, আল কোরআনের আলো, আল কোরআনের আলো, নারায়ে তাকবীর। এই সাদাকায়ে জারিয়া প্রবাহমান দান
কবরে পৌঁছে যাবে। বৈদ্যপুর গ্রামের এই মাদ্রাসা আছে, আমরা জীবিত মানুষের মর্যাদা মূল্যায়ন করি না, কিন্তু মনে রাখতে হবে কবরওয়ালারা আসে কত শান্তির মধ্যে। এই চারজন হাফিজে কোরআন দাস্তারবন্দি হচ্ছে, ফারেগ হচ্ছে। আজকে আমরা আল্লাহর শুকরিয়া আদা করছি যে আল্লাহ আজকে চারটি ছেলে এই গ্রাম থেকে হাফিজ হয়েছে।